হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করছি। তো তোমরা কি করছো বলো? আজকে দুপুরে দেখো রসগোল্লার মতো নতুন আলু নিয়ে চলে এসেছি। সকালে উঠে দেখি আমার শাশুড়ি মাঠ থেকে এক গামলা নতুন আলু তুলেছে। তার ভিতরে অনেক দামড়া দামড়া আলুও আছে, কিন্তু আমি বেছে বেছে এই গুটি গুটি আলুগুলো খুঁটে নিয়ে এসেছি। কেননা আজকে ভাবছি নিরামিষ দিন, তো কি রান্না করব? আলুর দম খাবো। কিন্তু আলুর দম মানে কি বলবো, আলুগুলোকে দেখে না মনে হচ্ছে একেবারে রসগোল্লা। তো দেখেন কত ছোট্ট ছোট্ট, এগুলো কিন্তু খেতে নতুন আলু। এখন তো নতুন আলু উঠেছে, সেই মাঠ থেকে টাটকা তুলে আনা, গায়ে সব মাটি হাতে লেগে যাচ্ছে। আর এই যে আলুটা দেখেন একেবারে ছোট্ট পাখির ডিমের মতো। আজকে এই আলুর খুব সুন্দর করে ঝাল ঝাল করে কষা কষা করে আলুর দম বানাবো। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন না টেনে। প্রথমে চুলে জালটা ধরিয়ে দিই, আলুগুলোকে প্রথমে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর আমি এটা সিদ্ধ করে তারপরে খোসা ছাড়বো। আগে সিদ্ধ করে পরে খোসা ছাড়িয়ে রান্না করলে টেস্টটা না 50 গুণ বেশি হয়। খোসা ছাড়িয়ে রান্না করলে যতটা না হয় তার চেয়েও বেশি। তো প্রথমে কড়াইয়ে আমি জল দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একেবারে সিদ্ধ করে গলিয়ে নেব না, কিন্তু বেশ একটু সিদ্ধ করব। আর সিদ্ধ করলে দেখবেন ওপরটা ফেটে যাবে, আর তখন নামিয়ে হাত দিয়ে টান দিলে খুব সুন্দরভাবে আপনার খোসা ছাড়িয়ে যাবে। আলুগুলো যা সুন্দর দেখতে লাগছে না, মনে হচ্ছে একেবারে লাল লাল রসগোল্লা বানাচ্ছি। আমি যদি কাউকে এখন বলি যে না, আমি নতুন আলুর রসগোল্লা বানাচ্ছি, কেউ কিন্তু অবিশ্বাস করবে না। কেননা দেখতে একদম রসগোল্লার মতোই লাগছে, তাই না বন্ধুরা? আলুর রসগোল্লা। খুবই সুন্দর হচ্ছে আলুর দমটা। যাই হোক, আমি সবসময় চিন্তা করি যে কিভাবে শর্টকাট রান্না করা যায় আর অল্প পরিমাণ খরচের মধ্যে। আর এই হচ্ছে আমার ছেলে। এই যে দেখেন এক থোকা আঙুর নিয়ে চলে এসেছে রান্নার সময়, ও এখন ওই আঙুরগুলো খাবে। তাই আমাকে দেখাচ্ছিল, আর আমি দেখা মানে তো আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়া, তাই না? এই যে আলুগুলো আমি সিদ্ধ করে জল ঝেড়ে নিয়েছি, আর নেওয়ার পরে খোসা ছাড়িয়েছি। উফ বন্ধুরা, এই খোসা ছাড়াতে গিয়ে কত সময় যে লেগেছে সেটা আমি আপনাদেরকে আর দেখাইনি। এই অল্প সময়ের মধ্যে আমি যদি আবার ওইসব দেখাতে যাই, স্ট্যান্ড টেস্ট্যান্ড আনা লাগবে। তো আর সেসব না দেখিয়ে ভিডিওটা শর্ট করার জন্য এই যে খোসা ছাড়িয়েছি নখ দিয়ে খুব সুন্দর করে। আর আলুগুলো বেশ লাগছে কিন্তু দেখতে। তো এবার রান্নাটা শুরু করে দেব। মাছ রান্নার সময় বা মাংস রান্নার সময় যেভাবে মশলা ভুনা করতে হয় সেভাবে ভুনে নেব। তার জন্য লবণ, হলুদ, শুকনো ঝাল, জিরা, ধনে গুঁড়ো নিয়েছি। আর আদা বাটা নিয়েছি, এক গাদা আদা বেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। সেই কৌটাটা কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম, সেখান থেকে একটু আদা নিয়েছি আর তেলের উপরে দিয়েছি। তেল যেই না চেটা শুরু করেছে, সেই আমি বাদবাকি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়াও যে মশলার কালার এত সুন্দর হয়, এত লোভনীয় হয়, সেটা আসলে এই ভিডিওটা দেখলে জানতে পারবেন। আমি এখানে কোনো পেঁয়াজ রসুন ইউজ করছি না, কিন্তু একদম নিরামিষভাবে রান্নাটা করছি। তো এত সুন্দর কালার হবে, মাছ মাংসর কালারকেও হার মানিয়ে দেবে। তো দেখেন বন্ধুরা, মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আপনারা যারা এরকমভাবে কোনোদিন খাননি, একদিন খেয়ে দেখবেন পেঁয়াজ রসুন ছাড়াও আলুর এই দমটা খুবই সুন্দর লাগে। আর এটা রুটি, লুচি, ভাত সব কিছুর সাথে জাস্ট জমে যায়। মশলা ভোনার কালারটা একটু দেখেন কত সুন্দর। তো বন্ধুরা, এবার আসল জিনিসটা দিয়ে দেব, এই যে সেই আলু। আপনাদের কি বলবো, রসগোল্লা, আলুর রসগোল্লা। তো দিয়ে দিয়েছি আলুটা। এই মশলাটার সাথে বেশ কিছুক্ষণ ধরে কষে নেবো। আর এই রান্নাটা করতে আমার একটুও আর সময় লাগবে না, কেননা এর আগেই আমি সেদ্ধ করে নিয়েছি। এটা অর্ধেকেরও বেশি সেদ্ধ হয়েই আছে। কিন্তু এবার আমি এটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো। জানেন, ছোটবেলায় আমাদের বাড়ির পাশে পুজো হলে একটা ছোট ছেলে এই একটা খাবার নেস্ট এরকম করে আলুর দম রান্না করে তারপরে একটা কাঠি দিয়ে গুজে দিত, আলুর ললিপপ বলে বিক্রি করতো। আমরা সবাই হাউমাউ করে পড়তো, বাও দেখে লোভ লাগতো যে কি সুন্দর আলু, কিন্তু এক কামড় দিলে না ওপরে মশলা কিন্তু ভেতরে কাঁচা। মা বারবার বলতো আমি বাড়িতে করে দেবো, ও কিনিস না কিনিস না। কিন্তু আসলে কিনতাম আর ঠকতাম আর ফেলে দিতাম। যাই হোক, কি বলবো, ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। আর এবার কিন্তু আমি পরিমাণ মতো খুব সামান্য একটু জল দিয়েছি, কেননা আমার আলুটা তো আগের থেকেই কুক হয়েছে। আমি যদি একেবারে বেশি জল দিয়ে দিই, তাহলে তো আমার আলুটা গলে যাবে। আলুর দমের ক্ষেত্রে আলু একেবারে গলে গেলে না ভাল লাগে না আমার কাছে, একটু গোটা গোটা থাকবে, সেটাই দেখতে ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা করেছি
সবকিছু কমপ্লিট হয়েছে, কিন্তু ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছিল, তাই একটু দেরি করে ভয়েস দিচ্ছি। খাওয়া দাওয়া করার পরে, এখন খাওয়া দাওয়া করে এসে খুব কষ্ট হচ্ছে, ভরপেট খেয়েছি, রান্নাটা হয়ে গেছে কিন্তু তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, আর কিচ্ছু দিলাম না। কত কম মশলায় এত সুন্দর একটা রান্না করলাম দেখেন তো। আর রান্না তো হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে, আর প্রত্যেকটা আলু কিন্তু আমার গোটা গোটা আছে। ব্যাস, আর কি বলবো, এবার জাস্ট ভাত দিয়ে খাবো। আর এটা কিন্তু লুচির সাথে খুব সুন্দর লাগে। আপনি চাইলে আর একটু তেল দিতে পারতাম, কিন্তু আমি আর দিলাম না, তেলের যা দাম হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি ভালো লাগছে, ভালো লাগলে পাশে থাকবেন, না ভালো লাগলে আমার থেকে দূরে থাকবেন, সমস্যা নাই। আমি একা থাকতেই ভালোবাসি। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামত আমাকে।